আপনি আমি চাইলেও দিন কাটবে, না চাইলেও দিন কাটবে। আজকের যে সময়টা আপনাকে কষ্ট অন্তর ক্ষত বিক্ষত করে ফেলছে, একটা সময় সেটা আর থাকবে না। কারণ যেখানে পৃথিবী চিরস্থায়ী নয়, সেখানে পৃথিবীর কষ্ট কখনো চিরস্থায়ী হতে পারে। সাময়িক একটা কষ্ট, আপনি কষ্টকে যত ভুলার চেষ্টা করবেন, কষ্ট তত আপনাকে স্মরণ করে আঘাত দিবে। তো সেজন্য কি করবেন জানেন? যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হবে। আল্লাহর উপর ভরসা। মুসলমান বুক বড় করে নবীর উম্মত চলতে থাকবেন, রবের উপর ভরসা করে, নবীর মুহাব্বত নিয়ে। যা হবার হবে, দেখা যাবে। তকদিরে যদি লেখাই থাকে অখণ্ডনীয়, তাহলে খণ্ডাবের ক্ষমতা কারো। এত ভয় পেয়ে লাভ কি? এত চিন্তা করে লাভ কি? যতক্ষণ আল্লাহ রিজিক রেখেছেন দুনিয়াতে থাকবো, রিজিক শেষ চলে যাব। টেনশন করার কোনো দরকার। হাজার কষ্টকে মুখের মুস্কি হাসি দিয়ে গ্রহণ করার চেষ্টা করবেন। আপনার যতই টেনশন লাগুক, আমি সবার উদ্দেশ্যে বলছি, কখনো সময় পেলে প্র্যাকটিক্যাল করে দেখবেন। মুখে হাসি না আসলেও একটু জোর করে হাসির ভান করার চেষ্টা করবেন, দেখবেন অটোমেটিক আপনার টেনশন কমে যাবে, আপনার প্রেসার নরমাল হয়ে যাবে। বান্দার মুখের হাসিতে আল্লাহ এমন শক্তি দান করেছেন। সেজন্য বলি, শত্রুর সামনে মুখ গুমরা করে থাকবেন না। শত্রুর সামনে একটু হাসি মুখে থাকার চেষ্টা করবেন। সে আপনার হাসি দেখে টেনশনে মরে যাবে। এত কষ্ট দিই, তারপরও তো তার মুখের হাসি যাচ্ছে না। আপনি বলবেন, তুই আমাকে কষ্ট দিচ্ছিস কাঁদানোর জন্য, আমি রবের উপর ভরসা করার কারণে, ধৈর্য ধরার কারণে আমার রব আমার হৃদয়ে রহমত দিয়ে শান্তি নাজিল করছেন, তাই তো আমি হাসি দিচ্ছি। তুই তোর মনের সৌন্দর্য আমার দিকে পাথর দিচ্ছিস, আমি আমার রবের রহমতে মনের সৌন্দর্য তোর দিকে ফুলের উপহার দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই, আপনাকে ঘৃণা করার মানুষ অনেক, কিন্তু আপনি সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন। আপনি তাদেরকে বলবেন, আমাকে ঘৃণা করার, অপছন্দ করার তোমার কাছে হয়তো হাজারটা কারণ থাকতে পারে, আমি সেই দোষের দোষী হতে পারে, কিন্তু তোমাকে ভালোবাসার আমার এত কারণের দরকার নাই। একটা কারণেই যথেষ্ট, তুমি আমার রবের বান্দা, তুমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এর চাইতে বড় পরিচয়ের আমার আর কোনো দরকার নাই। এর চাইতে বড় কোনো পরিচয় আমি জানতে চাই না।